Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো মানডে, সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। কারণ থার্সডে থেকে আমি মোটামুটি নেই, তো কাজের পাহাড় হয়ে আছে আর কি। আমি জানি না কতটুকু আজকে কি ব্লগ করতে পারবো বা তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো। শুরু তো করলাম ব্লগটা, এখন দেখা যাক লাস্ট অবধি কী হয়। কিন্তু যেহেতু মানডে আর অনেক কাজের প্রেশার আছে, সেই জন্যই বললাম আর কি কতটুকু কি দেখাতে পারবো তোমাদেরকে। কারণ কি আজকে মোবাইল হাতে নিয়ে বসে থাকলে একদম হবে না। আমাকে আজকে মানে ডিসপ্যাচ রয়েছে, তারপরে আমার নিজস্ব কিছু কাজ রয়েছে, ওগুলো করতে হবে। কিছু অর্ডার আছে, সেগুলো রিসিভ করে স্টক মেলাতে হবে। তো এই আর কি এগুলো যেগুলো যেগুলো কাজ রীতিমতো ওগুলো করতেই হবে। আর এই যে আমার মাম্মামের কাছু, এটার নাম শানু দিয়েছে কাছু। এই যে কাছুর মালিক। তো এই আর কি না, দেখো কি সুন্দর লাগছে চাদরটা পেতেছি। আর এখানটায় অলরেডি উনি বালিশ উল্টে দিয়েছে। তো আমি একদম জুসটা খেলাম, জুসটা খেয়ে কাজই করছিলাম। ফোনের পর ফোন এসেই যাচ্ছে। তো ওগুলোই করছিলাম। তো ভাবলাম ব্লগটা এর মধ্যে শুরু করে, আমি ভুলে গেছি সকাল সকাল ব্লগ শুরু করতে আজকে। বুঝি গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ছোট্ট ছেলেটা আমার, ছোট্ট ছেলেটা টুটু বুঝি আমার কাঠুয়া দেখেছো সবাই। সো আজকে লাঞ্চে হয়েছে ভাত, এখানে সয়াবিনের তরকারি, এখানে আমার ডিম সিদ্ধ সকালে যেটা মাছি ভেজে দিয়েছে, এখানে আছে বেগুন পোড়া, এখানে আছে হলো আমার পালং শাক সেদ্ধ, কালো নুনিয়া চাল। আর এটা কি রে? পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা। রাজু আমার জন্য একটু বাটার বের করতো। মাসি চালগুলো কি পুরোটাই ঢুকে গেছে? বাইরে রাখছো? যে একজন সার্ভ করছে এখানে, নিজের ভাতটা নিয়েছে। দেখো একটা কেন, আর একটু ভাত নিতে হবে তো, একটু নিতে হবে। ভাত খাই না, একটু নিতে হবে, এটা প্রচন্ড কম। ছাড়। আরে বাস ধরেও নি কিন্তু শানু, ওই দেখো ধরেও নি। ও সামনে গেলেই এরকম আওয়াজ করে। আবার না খেললে আবার ওকে ডাকবে খেলার জন্য, বুঝছো মামা? তোমার কাচুকে একটু দেখাও। কাচু কই? কাচু কই? আসো নিয়ে আসো, কাচুকে নিয়ে আসো, দেখাও। আমার ব্যাগটা ফেলে দিলি, ফেলে দিলি কেন আমার ব্যাগটা? বাড়ি এসছি কিছুক্ষণ হলো আর কি। না, আর আরেকজনকে দেখো, এই যে দেখো, এসে কোলে বসে আছে। বুড়ো বাচ্চা আমার, শুধু কোলে বসবে, শুধু কোলে বসবে আর আদর খাবে। মানে কি বলবো, কি যে ভালোবাসে কোলে বা বসতে। পুরো একদম কোলে বসে আছে। এই সবাই দেখে ফেললো কোলে বসিয়েছিস তুই, সবাই দেখে ফেললো, সবাই বুঝেছিস। খাওয়া দাওয়া হয়ে গেছে, কোলে বসে আছে, উঠলো, উঠে গেল। তো এই আর কি, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হব, মুখ চোখ ধোবো। চুলটা পুরো তোলা হয়ে আছে, শ্যাম্পু করতে হবে কালকে আবার। আমার মনে হয় কি কবে আবার রবিবারটা আসে, সারাদিন ল্যাদ খাবো, কিরকম হয়ে গেছি আমি। মানে এক কথায় অলস প্রচণ্ড আর কি। আর একটা সাংঘাতিক জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে বাথরুমের যে লাইনের যে পাইপটা, সেটা গেছে ফেটে। এবার সেই জন্য জল বন্ধ করে রাখতে হচ্ছে। তো আমাদের এখন ওই একটাই বাথরুম, তো ওটাতেই বাইরে যেতে হচ্ছে। তো এটা হয়ে গেছে এখন সাংঘাতিক বড় প্রবলেম আর কি। কালকে ঠিক হয়ে যাবে, বাট দেন ওই আর কি আজকে রাতটা ওটাই করতে হবে, মানে ওইভাবেই চালাতে হবে, কিছু করার নেই। আর রাত্রিবেলা মাসি আজকে মটরশুঁটির কচুরি না পরোটা কি বানাচ্ছে জানি না, তো ওটাই খাওয়ার। খিদে খুব যে আছে সেটা নয়, কারণ এখন আবার ব্যাকইয়ার্ড থেকে একটু স্যান্ডউইচ খেয়ে আসলাম, খিদে পেয়েছিল। সে দুপুরবেলা অল্প ভাত খেয়েছিলাম, দেখেছিলে।
তো তারপরে আর খিদে পাচ্ছিল তো ব্যাকইয়ার্ডে একটাই স্যান্ডউইচ খেয়েছি, মানে দুটো দিয়েছিল, একটা আমি খেলাম একটা বৌদি খেলো, তো দুটো স্যান্ডউইচ, ওই একটাই স্যান্ডউইচ খেয়েছি। তো মাসি এত কষ্ট করে বানিয়েছে, খাবো তো অবশ্যই। তো এই আর কি, ঠান্ডা আবার টাটা বাই বাই হয়ে গেছে। তো নেই, কালকে তো বাইকে যাও ঠান্ডা লাগছিল, আজকে তো সেটাও লাগছিল না আর কি, আসার সময় সেরকম ঠান্ডাই নেই। এই হচ্ছে ব্যাপার আর কি। তো আজকে তো কমেন্টস পড়তেই হবে, কালকে ফাঁকি দিয়েছি না, ফাঁকি দিইনি, কালকে কমেন্টস পড়েছি আমি, কিন্তু যেদিন বিয়ের দিনের ওই ব্লগটা এসেছিলো সেদিনের কমেন্টসটা পড়া হয়নি, কারণ কি সেদিনের আমি হঠাৎ করে কালকে দেখলাম 18টা কমেন্টস আছে, তো ভাবলাম যে আজকে পড়বো। ওরে বাবা 22টা কমেন্ট! থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এত 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 কমেন্টস করেছো তোমরা ব্লগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা চলো তাহলে শুরু করি, টাইম ওয়েস্ট না করে, আর বেশি বকো করবো না। পৌলমী ঘোষ বলছে কী করে এরকম হেয়ারস্টাইলটা করবো একটু বলো না, একদিন দেখিয়ে দেবো, 100% ডান, দেখিয়ে দেবো। পুষ্পিতা কি 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 দারুণ যে লাগছে, পুরো মনে হচ্ছে নতুন বউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওই বিয়ের বেনারসি পরেছিলাম তো, সুন্দর ওই সিঁদুর ফিঁদুর পরে সেজেছিলাম জন্য নতুন বউ লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। যোজন গান্ধা বলছে ওয়াও লুকিং ভেরি প্রিটি লাইক অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সানফ্লাওয়ার হাইলাইটস বলছে বাহ ইসলামপুর আমারও বাড়ি, শুনে ভালো লাগলো। আচ্ছা, হ্যাঁ ও ইসলামপুরেই গেল, আমি তো অ্যাড্রেসটা বলতে পারবো না ওর কোথায়, কিন্তু ইসলামপুরে এতটুকু জানি আর কি। সুনিতা সরকার বলছে তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাকে তো তোমরা মেকআপে খুব কম দেখো, সো সুন্দর করে রেডি হয়ে সেজে গুজে সেদিন দেখেছো, সেই তোমাদের এত ভালো লেগেছে। দুর্বা বলছে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি, থ্যাংক ইউ। কোয়েল শাহ বলছে খুব সুন্দর লাগছে সবাইকে, প্লিজ তোমার মেকআপ লুকটা শেয়ার করবো একদিন। আমি এটা ভেবেই রেখেছি, তোমরা এতজন ইনস্টাগ্রাম বলো ফেসবুকে বলো মেসেঞ্জার আমার ভরে গেছে, তোমরাও বলছো যে একটু মেকআপ লুকটা শেয়ার করো, লিপস্টিক ডিট শেয়ার করো, মানে সব কিছু একসাথে, তো করবো, অবশ্যই করবো। হয়তো ওই শাড়িটা আবার পরবো না, কিন্তু মেকআপটা শেয়ার করবো। জান কবে করবো একদম একদম 100% ফাইনাল ডেট বলছি না, কিন্তু করবো 100%, তোমরা এতবার করে বলছো, করবো। এসটি কুটুম বঙ্গল মৌমিতা বলছে খুব সুন্দর লাগছে গো তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। মাম্পি রয় বলছে আন্টিকে খুব সুন্দর লাগছে, মেকআপটাও খুব ভালো লাগছে, ছোট দুই ভাইকেও কার্লি হেয়ার ভালো লাগতো। আমার স্ট্যান্ডটা যদি নড়লো, এখানে শুবি না, তোর জন্য নিচে নামিয়েছি, ওপরে এসো, একদম ওপরে এসেছো। গুড বয়, শুয়ে থাকো ওখানে। স্ট্যান্ড লাগালেই ওটাকে নাড়াবে। আচ্ছা আন্টিকে খুব সুন্দর লাগছে, মেকআপটাও খুব ভালো লাগছে, ছোটো দিভাইকেও কার্লি হেয়ার ভালো লাগতো, শাড়িটা আর একটু ভালোভাবে পরা যেত, আর তোমাকে তো জাস্ট লাভ, কোনো ভাষা নেই বলার, যেন অসাধারণ লাগছে, আঙ্কেলকে দেখতে পাইনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ বাবাইকে তোমরা ফটো তুলেছিলাম একটা বাবার সাথে, আমি আর তানু, ওরকম ব্লগে বাবাই ব্যস্ত ছিল, বন্ধুর মেয়ের বিয়ে বলে কথা। আর তানুর কথা যেটা বলছে, তানু কার্লি হেয়ারটা করলো না, ও বেশিরভাগ কোথাও গেলেই কার্লি হেয়ার করে, সো সেদিনও স্ট্রেটই রাখলো। আর ও ছোটো তো, মানে অতটা শাড়িটা হ্যান্ডেল করতে পারে না, মানে শাড়িটা ঠিকভাবেই পরানো ছিল, ওর সাথে সেটাকে গুটিয়েছে আর কি। সো যাই হোক, নুপুর সরকার বলছে দিদি তুমি কি স্ট্রেটনার দিয়ে কাজ করেছিলে? একদম স্ট্রেটনার দিয়েই কাজ করেছিলাম। অ্যাকচুয়ালি চুলটা আমি কিছু করার পাচ্ছিলাম না, খোপা আমি করবো না, খোপা করলে পুরো পিঠটাও খোলা থাকবে, আরও ঠান্ডা লাগবে, তো ওই জন্য, আর আমার কাছে টঙও ছিল না, তো আমি স্ট্রেটনার দিয়েই কার্ল করেছি। আর আমি 90% অফ দ্য টাইম যদি কার্ল করি স্ট্রেটনার দিয়েই করি। তিয়েশা মজুমদার বলছে খুব মিষ্টি লাগছে সমাধিতা, লিপস্টিক শেডটা কী ছিল? পুরো মেকআপটা দেখাবো, এখন আমার কাছে লিপস্টিকটা নেইও, সেটা বলতেও পারবো না, পুরো মেকআপটা দেখাবো একদম।
কোয়েল সেন বলছে তুমি এত মিষ্টি দেখতে যা পড়ো সেটাতেই ভীষণ ভীষণ ভালো লাগে, লিপস্টিক শেডটা একটু বলবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো তোমাদের, মানে আমি থ্যাংক ইউ কত বলবো, মানে যত বলবো অতটাই কম। এত তোমরা প্রশংসা করেছো, সবাই সবাই মিলে আমাকে লিপস্টিক শেড বলে দেবো একদিন, তোমাদেরকে পুরো ওই মেকআপটাই শেয়ার করবো তোমাদের সাথে। সুস্মিতা বিশ্বাস বলছে খুবই সুন্দর লাগছে, আজ ভাবছিলাম ব্লগ আসবে না, তারপর নোটিফিকেশনস 4 PM। হ্যাঁ, আরে অত রাত্রে এসে না আর এডিট করতে পারিনি, সকাল থেকে ওই আলিপুর থেকে বেরোনোর পর মানে বেরোবো সকাল থেকে একটা তো দৌড়াদৌড়ি, সবার সাথে কথাবার্তা, আর এতদিনে বিয়েবাড়ির সব জামা কাপড় উলট পালট ওগুলো গুছিয়ে আনা, এইসব করতে করতে না ব্লগটা আর এডিট করতে পারিনি। তো লাস্টে আমি গাড়িতে বসে ব্লগটা এডিট করেছি, তো সেই জন্য 4 PM এসছে। মিঠি দত্তা এই তো এমন ব্লগ অনেক অনেক ভালো লাগে, খুব সুন্দর দেখতে লাগে চুমু, থ্যাংক ইউ সো মাচ। দি লিপস্টিকের সেটা জানিও, জানাবো, অবশ্যই জানাবো। হাইলাইটার কি ইউজ করেছো প্লিজ বলো, পুরো মেকআপটাই দেখাবো, কিন্তু সেদিনের ব্লগটা কিন্তু সবাইকে দেখতে হবে, আর সেদিন আমি চাই আমার সাবস্ক্রাইবার বাড়ুক, আমি জানি না, আমি এটা ডিমান্ড। প্লিজ 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 একটু শেয়ার করো না গো ব্লগগুলো, যদি ভালো লাগে তাহলে আমার একটু একটু বাড়ে ফ্যামিলিটা। রিয়া সোম বলছে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হিমালি চ্যাটার্জি কি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বঙ্গল বলছে দিদি তোমার বেনারসিটা খুব সুন্দর, মিরাজ বুটিকে এরকম বিয়ের বেনারসি পাবো? তোমার কাছে বেনারসি মিনিমাম স্টার্টিং রেঞ্জ কত? আমি প্রপার এরকম বিয়ের বেনারসি রাখি না, কিন্তু আমি অন অর্ডার বা অন বুকিং আমি বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? ওরকম রাখি না। আর আমার কাছে বেনারসি পাবে, আমার কাছে তোমরা প্রিমিয়াম কাতান পাবে, কাতান পাবে, তসর পাবে, র সিল্ক পাবে, মানে এগুলোর সাথে সাথে মানে তসর বেনারসি, র সিল্ক বেনারসি এগুলো পাবে। পায়েল দেবনাথ বলছে মেকআপটা বেশ গ্লোয়িং হয়েছে, পারলে মেকআপ লুকটা শেয়ার করো একদিন, আর গ্লো করছে কি ইউজ করেছো একটু বলো। অবশ্যই অবশ্যই পুরোটা শেয়ার করব। গ্লোর জন্য তেমন কিছু এক্সট্রা করিনি, যতটুকু করেছি যা করেছি তোমাদের সাথে শেয়ার করব, প্রমিস করব। লেজি গার্ল বলছে দিভাই কোন মেশিন দিয়ে এই হেয়ার স্টাইলটা করলে, নাম অ্যান্ড নাম্বারটা বলো। স্ট্রেটনার দিয়ে করেছি গো, আইকনিকের স্ট্রেটনার নাকি ডিজারা স্ট্রেটনার, ওই যাই হোক একটা স্ট্রেটনার ছিল, প্রফেশনাল স্ট্রেটনার, অবশ্যই ওটা দিয়ে করেছিলাম। কিন্তু তোমার লিপ শেড বলো বিয়ে বাড়িতে যেটা দিয়েছিলে, দেখিয়ে দেবো আমি, একদম তোমাদেরকে দেখিয়েই দেবো, আর মানে পুরোটা সুন্দর করে মেকআপটা করেই দেখিয়ে দেবো। চলো তাহলে গতকালের ব্লগের কমেন্টগুলো এবার পড়ি। মঙ্গল বলছে দিদি তুমি যে তানিয়াদির সেলুন যাও সার্ভিস নিতে, তোমার তো এত ভালো সম্পর্ক তানিয়াদির সাথে, তানিয়াদি কি তোমার সার্ভিস নেওয়ার চার্জ করে না, কি ফ্রি অফ কস্ট করে দেয়? আসলে তোমাদের এত ভালো সম্পর্ক তো তাই জানতে ইচ্ছে করলো। ভালো কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন করেছো। তুমি যেটা ভিতরে চাপিয়ে না রেখে বলে ফেলেছো, দ্যাট ইজ আমি ওটাকে ভালোবাসি। অনেকের মনেই হয়তো এটা আসতে পারে, সো যারা ব্লগটা দেখছো তারা আমার এই উত্তরটা জেনে নাও। সেটা হলো দেখো, আমার আর বৌদির কি রিলেশন তোমরা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে দেখো, যতটুকু তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখো তার থেকেও ধরো 99% বেশি হচ্ছে ক্যামেরার পেছনে। তো এবার আরেকটা কথা বলি, আজকে আমার আর বৌদির মতন রিলেশন হোক কি ফ্যামিলি রিলেশন হোক, ঠিক আছে, মানে ফ্যামিলির কেউ হোক, হ্যাঁ, ধরো আমার মা আমার বুটিক থেকে কিছু কিনছে, ঠিক আছে, আমি কিন্তু মাকে, আমি মায়ের থেকে আমি যেটা আমার মাকে গিফট করার সেটা আমি গিফট করব, ঠিক আছে। এবার আমার মায়ের যদি কিছু কেনার হয়, যেটা হয়ে এসছে, মা কিন্তু আমাকে 100 টাকা হলেও প্রফিট দিয়ে জিনিসটা কেনে, ঠিক আছে। এবার কারণ কি ওটা একটা ব্যবসার জায়গা, তো তুমি তো কষ্ট করে কামাই করছো, সবাই কষ্ট করে কামাই করে। সো আমার আর বৌদির জিনিসটাও কিন্তু সেম। আজকে বৌদিও যখন আমার কাছে বুটিকে আসছে বা শাড়ি নিচ্ছে বা শাড়ি এসে করছে, সো আমি যতটুকু পারবো বৌদির জন্য, কারণ কি বৌদি আমার নিজের, আমার মানে আমার বাড়ির, যতটুকু পারবো করব, সেম বৌদিও তাই। সেই ব্যবসার জায়গাটাকে যদি আমরা পার্সোনাল জায়গার সাথে এরকম মিক্স করে দিই না, তখন সেটা খুব খারাপ, সেটা যেই হোক না কেন। আজকে যখন শানুর ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসে বাড়িতে, সেটারও কিন্তু ড্রয়ারে টাকাটা রেখে আসে, আর এটাই আমার মনে হয় হওয়াটা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি একটা কজ থাকে, সেটা তোমাকে নিজেদের লোকদেরকে তো
অবভিয়াসলি সবসময় বেশি ট্রিট মানে একটু ডিসকাউন্ট সবসময় থাকবে, একটাই থাকবে, সেই থাকবে। কিন্তু আমি যেটা মনে করি যে ব্যবসার জায়গাটা ব্যবসা করতেই হবে। যাই হোক, দইতা হালদার বলছে আমার মামা বাড়ি এপিটি। আচ্ছা, ওকে। কোথায় আলিপুরদুয়ারে? আমাকে বলেও সেরকম লাভ নেই, যদিও আমি কিছুই খুব একটা চিনি না আলিপুরে। স্টিল জিজ্ঞেস করলাম, চিনতেও পারি, আশেপাশে এমন একদম চিনি না সেটা নয়, মোটামুটি। নুপুর সরকার বলছে দিয়ে এত লেট করে ব্লগ আসছে কেন? লেট করে ব্লগ আসছে কেন কেন কোনো কারণ নেই। কালকে মানে আজকে যে ব্লগটা তোমরা এখন দেখবে সেটা আবার সকালেই আসবে, প্রমিস। কোয়েল শাহ বলছে তুমি কি শাড়ি শেপওয়্যার পরো নাকি নর্মাল পেটিকোট? আমি শেপওয়্যার পরি না, একদম না, আই ডোন্ট লাইক। আমি পার্সোনালি একদম পছন্দ করি না। আমি ভালো শাড়ির সাথে বেশিরভাগই স্যাটিন পেটিকোট পরি, যেগুলো বানিয়ে নিই আর কি। আমি একদম শেপওয়্যার পরতে পারি না, অসহ্য লাগে আমার। সহেলি বলছে তুমি যখন শ্যাম্পু করো তখন ড্রায়ার দাও? একদম, মানে চুলে ক্ষতি হয় না? যদি না হয় আমিও ড্রাই করব। অ্যান্ড ওটা কিসের ড্রায়ার, কোন কোম্পানির? আমি অবশ্যই ড্রায়ার ইউজ করি, সব সময় ড্রায়ার ইউজ করি, কারণ কি ভেজা চুলে থাকতে আমি একদম ভালোবাসি না। আর ভেজা চুলে তো বাইরে যাওয়া তো একদম উচিত নয়। আমি ড্রায়ারের লিঙ্ক বোধহয় 2 দিন আগের ব্লগে অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তুমি একবার চেক করে নিও। আমারটা আইকনিকের হেয়ার ড্রায়ার, আমি সবসময় ড্রায়ার দিয়ে শুকাই। মানে জানি না ক্ষতি হয় কি না, কিন্তু আমি এরকমই করে আসছি। আমি ভেজা চুলে একদম থাকতে পারি না। উল্টো ভেজা চুলে যদি বেরো ওটা আরও বেশি ক্ষতি, তোমাকে নোংরাটা অ্যাট্রাক্ট করে। ইষ্টি কুটুম বঙ্গাল মমিতা বলছে একটা রিকোয়েস্ট ছিল, একটা হালকা মেকআপ লুক শিখিও প্লিজ, অ্যাজ অলওয়েজ তোমাকে সবসময় খুব মিষ্টি লাগে। একদম করে দেবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কিন্তু বিয়ে বাড়িতেও যে বেনারসি পরে সেজেছিলাম ওটাও কিন্তু একদম হালকা মেকআপেই ছিল, আমি ওটাই একদিন দেখাবো। শৈলী বলছে একটা কথা, নেগেটিভ মানুষদের সাথে তুমি কিভাবে ডিল করো? মানে ধরো তুমি জানো এই মানুষটা অ্যাক্টিং করছে তোমার সামনে, বাট পিছনে তোমার নামে কিছু বলছে, গসিপ করছে, তুমি তাকে ট্রাস্ট করেছো বাট সে ট্রাস্টটা রাখেনি, সেই সময় তুমি কি করো বা করবে? আমি এটা জিজ্ঞাসা করছি কজ আমার সাথে এটা হচ্ছে, আর আমি বুঝতে পারছি কিভাবে ডিল করব, বুঝতে পারছি না কিভাবে ডিল করব তাদের সাথে। সম্পর্ক তো রাখতেই হবে কজ আমার ইনলস তারা, বাট কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। খুব একটা ইম্পর্টেন্ট টপিক এটা, কারণ এটা কিন্তু শুধু তোমার সাথে নয়, প্রত্যেকটা মানুষের সাথে এটা হয়। এবার আমি আমারটা বলি। একটা টাইমে না, আমি আগের কথা বলছি, আমি খুব ভেঙে পড়তাম, খুব কষ্ট লাগতো, কাঁদতাম, কেঁদেওছি প্রচুর, মানে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি হয়তো, বা একা বারান্দায় দাঁড়িয়ে থেকেছি ভোর রাত্রে যে এরকম কেন করছে আমার সাথে, বা এরকম কেন করলো, আমি কি করেছি, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে জিনিস লোকের ঠেকে শেখে বলে না, ওরকমই আমার সাথে। তুমি যদি এখন আমার সাথে সেটা বলো বা জিজ্ঞেস করো, মিষ্টি কথায় সব কিছু হয়, মানে আমি জাস্ট বলছি আর কি। আর আমি না খুব উচিত বক্তা, কারণ কি আমার কথাটা হচ্ছে, আমি সম্পর্ক কেন খারাপ করব? একটা সম্পর্ক কিন্তু গড়তে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে, কিন্তু ভাঙতে কিন্তু 1 সেকেন্ড। আমি তার নাম্বারটা ডিলিট করে দিলাম, তাকে ব্লক করে দিলাম, ডান, শেষ, সম্পর্ক শেষ। কিন্তু দ্যাট ইজ নট রাইট। সম্পর্কটা তো আমরা বানিয়েছি অনেক কষ্ট করে, সম্পর্কটা তৈরি হয়েছে কষ্ট করে, সেটা ইনলস হোক, বন্ধু হোক, ঠিক আছে? আজকে ইনলসের সাথে সম্পর্ক রাখা যারা তোমার সাথে হয়তো নেই, বা দে আর ব্যাক বাইটিং অ্যাবাউট ইউ, দিস হ্যাপেন্স ইন 99% অফ দ্য ফ্যামিলি, ইট হ্যাপেন্স, ইট ইজ ভেরি ভেরি রেগুলার নাওয়াডেজ। কিন্তু ওটাকে ডিল করার আমি মনে করি যে ডোন্ট অ্যাভয়েড করবে না কখনো। আমার কথাটা হচ্ছে, আমি আজকে যে আমার ব্যাক বাইটিং করছে, বা যে আমাকে আমার ট্রাস্ট ভাঙছে, তাকে আমি আরেকজনকে আমার প্রতি আমার আগেনস্ট করতে দেব না। মানে আমি বোঝাতে পারছি ব্যাপারটা? মানে তুমি আমাকে হেট করো, তো আমি তোমাকে আরেকজনকে তোমার দলে টানতে দেবো না যে সেও আমাকে হেট করবে। এবার হাউ টু ডু দ্যাট ইজ, আমি যেটা বলার আমি সবার সামনে বলবো,
ঠিক আছে, হয়তো ফর দ্যাট মোমেন্ট আমি খারাপ হব, কিন্তু আজকে কিন্তু 5 দিন পরে হোক 10 দিন পরে হোক সেই লোকটা, সবাই যারা থাকবে সামনে, তারা ভাববে যে মেয়েটা তো কথাটা খারাপ বলেনি, বা ও তো উচিত কথা বলেছে। আজকে যেমন আমার শ্বশুর বাড়িতে, যেহেতু আগেকার দিনের ফ্যামিলি, কিছু সুপারস্টিশন আছে, কুসংস্কার আছে, যেগুলো আমি একদম মানতে পারি না, ঠিক আছে। এবার আমি কিন্তু ওদেরকে খারাপ বলছি না, ওরা ওইভাবেই হয়ে এসছে। এবার সেটা যদি আমাকে মানতে বলা হয়, তো তখন আমার উত্তর হয়, সবাইকেই সবার সামনেই কথাটা আমি বলি যে এটাতে কি হবে। আজকে যেমন ফর এক্সাম্পল, তোমরাও আমাকে জিজ্ঞেস করো আমি সিঁদুর পরি না, শাঁখা পরি না, নোয়া পরি না, এই না সেই না। আমার ভালো লাগে না সব সময় পড়তে, কিন্তু তুমি আমাকে বিয়ে বাড়ির লুকটাতে দেখো, তুমি আমাকে একদম অ্যাজ আ প্রপার ওরকমই পাবে। আজকে যে মানুষটার জন্য সব করা, সে মানুষটা তো আমার সাথে আছে, আর কিছু দরকার নেই। আমাকে নোয়া পরিয়ে দেখাতে হবে না যে আই এম ম্যারিড। যারা পড়ে তাদেরকে আমি আগেনস্ট বলছি না, কিন্তু প্লিজ আমি এরকমই, আমার কথাটাকে খারাপ সেন্সে নেবে না। আজকে যারা পড়ে সেও খুব ভালো, সে খুব ভালোবেসে পড়ে ওটাকে, ঠিক আছে। সে হয়তো অনেক রেসপেক্ট করে পড়ে জিনিসটাকে, আমি কিন্তু তাকে ডিসরেসপেক্ট করছি না। আই এম টকিং অ্যাবাউট চয়েস, যে কার কি চয়েস হতে পারে। ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট চয়েসেস, রাইট। এবার আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি এমন একটা ব্যাপার হয়েছে আমার সাথে, মানে যে ওরা আগের থেকেই না আমাকে চেনে, ওরা আমাকে জানে যে মানে ও কিন্তু জাস্ট নদীর মতন বহে চলে যাওয়ার মেয়ে নয়, আমি সেরকম নই। আমি অত সাদা সিধে সরল মেয়ে নই, আমি মুখের ওপরেও সেটা বলি। আমি কুসংস্কার পালন করার মেয়ে নই। আমি যেটা বলবো সবার সামনে বলবো। আমি সেটাও তোমাকে আমি এটাই সাজেস্ট করব, যেটা তোমার খারাপ লাগছে, যেটা তোমার মন খারাপ লাগছে, সেটা নিয়ে নিজেকে কষ্ট দেবে না। শুধু ভাববে যে এটা তো আমার জন্য আমি পাইনি, সে নিজে ওটাকে পেঁচিয়ে আমাকে কষ্টটা দিচ্ছে। থিঙ্ক লাইক দ্যাট। আর সেলিব্রিটিদের কথা ভাবো তো, কত ট্রোল করে লোক, কত ট্রোল করে, তাও তো ওরা দে কাম আউট স্ট্রং। ওরা স্ট্রং থাকে, ওরা সব কাজ করছে, এভরিথিং দে আর ডুইং, রাইট। আসছে তো সব কিছু করছে, তো আমরা আর কি, ওদের তো কোটি কোটি মানুষরা ট্রোল করছে। সো ওটাই বলবো যে, আর হ্যাঁ, ব্যবহারটা, আমি আমার না খারাপ ব্যবহারটা আমি সহ্য করতে পারি না। আমি না কারোর সাথে করব, না আমি কারোটা সহ্য করব। সো ইটস লাইক দ্যাট, বি স্ট্রং। এই একটাই আমি কথা বলবো তোমাকে। আরও যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো। আমি আরও কথা বলবো, আরও অনেক কিছু বলার আছে আমার, মানে তোমার এই কোয়েশ্চেনটাতে, কিন্তু যেহেতু এটা অনেক স্ট্রেচ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আর বলছি না। সো ওটাই। মিঠি দত্তা বলছে, না কমেন্ট পড়া পছন্দের সবার, বাট পুরো ব্লগ ধরো 15 মিনিটে, তার মধ্যে 12 মিনিটে কমেন্টই পড়া একটা ব্লগ বলে না। একটু কন্টেন্টও দেখিও, কমেন্ট পড়ার সাথে সাথে, দেন ভালো লাগবে। চেষ্টা করছি গো, খুব চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার ব্লগ করাটাই একটা, কি বলবো, হবির মতন। তো আমার তো এভরিডে এক্সাইটিং কিছু হয় না, সো মাঝে মাঝে হয়তো কমেন্ট পড়ার সেকশনটা একটু লম্বা হয়ে যায়। যতদিন তোমরা ভালোবাসবে ততদিন আমি পড়ে যাব কমেন্টস, ওটাই। ঠিক আছে, চলো টাটা, বাই। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টিল দেন বাই, গুড নাইট। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। বাই।